তো যারা করতে চায়, এই কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের রাজ যারা জমিনে কায়েম করতে চায়, আজকে তাদেরকে বলা হয় মৌলবাদী, তাদেরকে বলা হয় জঙ্গিবাদ, তাদেরকে বলা হয় আলবদর। কথা বলেন ঠিক কিনা? কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। এইটাই আমার ওইটা তোমার কঠিন ভাগাভাগি, টানাটানির এই যে খেলায় ভীষণ মাতামাতি, এরই মাঝে উড়াল দিবে, এরই মাঝে উড়াল দিবে সাদের কবুতর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 14 নং চাপড়ার সরঞ্জানি ইউনিয়ন শাখার উদ্যোগী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যোগ ও জিজ্ঞাসার নিরীক্ষে পবিত্র কোরআনুল কারীম থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন বর্তমান সময়ের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান জিহাদি বিন সিরাজি সাহেব। আরও আলোচনা রাখবেন মাওলানা হুসাইন আহমেদ মাদানী, আরও আলোচনা রাখবেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যতজন কোরআনের কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কথাগুলোকে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল শোনার জন্য দূরদারাজ থেকে আসা, ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত মুরব্বিয়ানে কেরাম, মুফতি মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা অনুস্পিন্দু, পদ্মার অন্তরালে অবস্থানদাতা, সর্বগুণে গুণান্বিতা পর্দানিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে অন্তরের গহীন কোন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান স্রষ্টা, সেই মহান দ্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন এত চমৎকার একটি আয়োজনে এই সুন্দর সুশীতল বাতাসের নিচে কোরআন শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি হয়ে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি ভাইরা, আমি লক্ষ্য করে দেখছি আমার ডানে বামে অনেকেই দাঁড়িয়ে আছেন। যদি আমার কথা শোনার মতো আপনাদের মন মানসিকতা ইচ্ছা পোষণ করে, তাহলে সামনে আপনাদের বসার জন্য সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। দয়া করে আপনারা সেখানে বসে যান। আর যদি মনে হয় ছোট্ট মানুষ, বসবো কি বসবো না, কথা শুনবো কি শুনবো না, তাহলে আপনারা বাড়িতে চলে যেতে পারেন। কারণ হলো এখানে দাঁড়িয়ে থাকলে
কোরআনের মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এজন্য ছোট বড় ভেদাভেদ নয়, যারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, কোরআনের মাহফিলকে সাজানোর ক্ষেত্রে কোরআনের মাহফিলের সামনে বসে যান। প্রিয় ভাইরা আমার, দরুদ আর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত বঞ্চিত মানবতার নবী, উসওয়ায়ে হাসানা, ইমামুল আম্বিয়া, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একান্ত আপনজনেরা আমার, প্রিয় ভাইরা আমার, আমি ভূমিকা ছাড়াই আপনাদের সামনে কিছু কথা বলবো। যতটুকু কথা এখানে বলবো কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, আজ বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে। কারণ হলো, আমরা গতকাল রাতেই আমাদের কানে ভেসে এসেছে একটি নিউজ, যেটি বাংলাদেশের এ জাতির জন্য একটি দুঃসংবাদ। প্রিয় ভাইরা আমার, আপনারা জেনেছেন এদেশের একজন নওজোয়ান বীর, যিনি সদা সর্বদা বাতিলের জন্য, বাতিলের কলিজার ভিতরে ভয় তৈরি করে দিয়েছিলেন, যিনি সদা সর্বদা সত্যের পক্ষে মুখের বুলি ফুটিয়েছেন। শুধু তাই নয়, প্রিয় ভাইরা আমার, যিনি হকের পথে অটল থেকে যতক্ষণ পর্যন্ত কথা বলেছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান রব্বে কায়নাত আল্লাহ রব্বুল আলামিনকে, শুধুমাত্র আল্লাহর ভয় কলিজার ভিতরে স্থাপন করেছেন। প্রিয় ভাইরা আমার, আমরা এমন এক জাতি, এ জাতির জন্য দুর্ভাগ্য হচ্ছে, এ জাতির জন্য দুর্ভাগ্য হচ্ছে, এ জাতিরা এদেশের সূর্য সন্তানদেরকে হারিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই, যারা আমার প্রিয় ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তার যত ফোঁটা রক্ত এই জমিনে পড়েছে, প্রতি ফোঁটা রক্তের দাম এদেশের মানুষদেরকে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, তাদের এই রক্তের বিনিময় এই দেশকে আমরা পেয়েছি। তারা তাদের রক্ত বিলিয়ে দিয়ে এই পিচ ঢালা সবুজ ভূখণ্ডকে লালে লাল করে দিয়েছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরপারের জীবনে আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে দেয়, তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে নেয়। প্রিয় ভাইরা আমার, এদেশের ভিতরে আগামীতে আমাদেরকে যেন আর আবরার ফাহাদের মতো কোনো সন্তানকে হারাতে না হয়, আমাদেরকে যেন আবু সাইদের মতো কোনো সন্তানকে হারাতে না হয়, আমাদেরকে যেন ওসমান হাদির মতো কোনো সন্তানকে হারাতে না হয়। এজন্য এদেশের যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, ও যুবকেরা, তৈরি হয়ে যাও। আগামীর বাংলাদেশে জিহাদের জন্য মাথায় কাফনের কাফন বেঁধে রাজপথে তোমাদেরকে ওই মিছিল করতে হবে। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, আজ আপনি তাকান, গোটা পৃথিবীতে চুল পরিমাণ শান্তি কোথাও নাই। আজকে যেদিকে দু চোখ যায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ধর্ষণ, ইফটিজিং পরিস্থিতি আজকে এমন আকার ধারণ করেছে, যার শুভেচ্ছা দিক দেখা আমাদের জন্য অসম্ভব হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই অশান্তির আগুনে
আমরা জ্বলে পুড়ে আজকে সরকার হয়ে যাচ্ছি। কেন এই অশান্তি? আর এই অশান্তির কারণ কি? আমি শুরুতেই ভূমিকায় ছোট্ট করে দৃষ্টান্তমূলক একটি কথা বলেই আমি আলোচনায় প্রবেশ করব। এক দোকানদার, তার দোকানের এক কর্মচারী ছিল, নাম ছিল তার ইসলাম। ওই দোকানের একজন কর্মচারী ছিল, ওই দোকানদারের এক সুন্দরী রূপবতী মেয়ে ছিল, নাম ছিল তার শান্তি। দোকানদারের জানতে আর বাকি থাকলো না যে তার দোকানের কর্মচারী ইসলাম তার মেয়ে শান্তির সাথে অবৈধ ভালোবাসার সঙ্গে জড়িয়েছে। এই বিষয়টা যখন দোকানদার জানতে পারে, ইসলামকে ধরে গাছের সাথে বেঁধে গিরায় গিরায় মারে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে। ইসলাম বলে আধুনিক যুগে শুধুমাত্র প্রেম করার অপরাধে তুমি আমাকে পিটালে, এমন করে তোমার ঘরের মেয়ে শান্তিকে আমি ঘর ছাড়া করব মাত্র 2 দিনের ভিতরে। মোবাইল ফোন কানে নিয়ে বলছে, হ্যালো শান্তি কোথায়? বলে আছি তো বাসায়। বলে জলদি করে চলে আসো, তোমাকে নিয়ে আমি সুখের ঘর বাঁধতে চাই। ইসলামের কথা মতো শান্তি আসবাবপত্র যা যেখানে ছিল সব সাজিয়ে রেখে ইসলামের কথা মতো চলে গিয়েছে। দোকানদার সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসলো, যখন লক্ষ্য করে দেখলো তখন আসবাবপত্র যা যেখানে ছিল সব ঠিক আছে, কিন্তু তাকিয়ে দেখে ঘরের মেয়ে শান্তি নাই। দোকানদার কান্নাকাটি শুরু করেছে, আমার শান্তি গেল কোথায়? আমার শান্তি গেল কোথায়? লোকজন, পাড়া প্রতিবেশী এসে বলছে, দোকানদার চিল্লাও কে? বলে আমার শান্তি নাই। বলে দোকানদার, শান্তিকে তালাশ করার আগে বলো তো দেখি তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে তাকে তো তাড়িয়ে দিয়েছে পিঠায়। বলে দোকানদার, তুমি বোকা, তোমার ইমানের খেতায় লাগছে পোকা, এজন্য তোমার ঘরের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। বলে তার কারণ কি? বলে তুমি একজন মুদি দোকানদার মানুষ, আসবাবপত্র যাই জিনিসের হিসাব কিতাব রাখো, এতটুক পরিমাণ জিনিসের হিসাব রাখো না যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। প্রিয় ভাইরা আমার, তাকিয়ে দেখেন, আজ ইসলাম আছে আমাদের টুপি, দাড়ি, পাগড়ি আর পাঞ্জাবিতে। আজ ইসলাম আমাদের শরীরের কিছু অংশে রয়েছে, কিন্তু আপনি তাকিয়ে দেখেন গোটা ভূখণ্ডে আজকে আপনি তাকান, যত জায়গায় আপনি তাকাবেন শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ব্যতীত সব কিছু রয়েছে। আজকে আপনি তাকান, এদেশের আইন কানুন, নীতি আর রুল রেজুলেশনের দিকে আপনি আজকে যেখানেই তাকাবেন সেখানেই শুধুমাত্র ইসলাম ব্যতীত সব কিছু চলছে। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমাদেরকে এ সমাজের, এ দেশের, এ রাষ্ট্রের অশান্তির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হয়, ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আরবের মানুষেরা, আরবের মানুষেরা অশান্তির দাবানলের ভিতরে দাউ দাউ করে যখন জ্বলতে লাগলো, আরবের মানুষেরা অশান্তির বেড়া জলে যখন ডুবেছিল, এমত অবস্থায় তারা আল্লাহর কাছে দোয়া করল, ওগো রব্বুল আলামিন, আপনি আমাদের জন্য এই অশান্তির দাবানল থেকে, এই অশান্তির বেড়াজাল থেকে, এই নির্যাতনার জুলুমের হাত থেকে আপনি আমাদেরকে বাঁচান। আপনি আমাদের জন্য একজন অভিভাবককে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়ে
এই পৃথিবীর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আখির জামানার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আরববাসীদের দোয়া কবুল করে যখন তাকে পাঠালেন, আল্লাহর নবী আসলেন। আসার পরে আল্লাহর নবী লক্ষ্য করে দেখে আরবের মানুষেরা, মক্কার মানুষেরা চতুর্দিকে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আর জুলুমার নির্যাতনের রসাতলে তারা পিষ্ট হয়ে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছরের উপনীত হয়, আল্লাহর নবীর বয়স যখন 20, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন গঠন করলেন, নাম দিলেন তার হিলফুল ফুজুল। এই সংগঠন গঠন করার পরে আল্লাহর নবীজি, আপনার আমার কলিজার টুকরা নবীজি, এই সংগঠন গঠন করার পরে এই সংগঠনের মাধ্যমে মানুষদেরকে অশান্তির বেড়াজাল থেকে বের করে নিয়ে আসবে। নির্যাতিত মানুষগুলোকে, জুলুমের রসাতলে পিষ্ট হয়ে যাওয়া মানুষগুলোকে বের করে নিয়ে আসার জন্য এই সংগঠন গঠন করলেন। কিন্তু তাকিয়ে দেখে এই সংগঠন গঠন করার পরেও জুলুম আর নির্যাতন বন্ধ হয় না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25-এ উপনীত হলো, আল্লাহর নবীজি আখির জামানার দুলাল নবী মুহাম্মদ 25 বছর বয়সে আরবের ভিতরে আল্লাহর নবীজি হেরা পর্বতের ভিতরে আশ্রয় নিল। আল্লাহর নবীর বয়স যখন 25 হয়ে গেল, আল্লাহর নবীজি আরবের ভিতরে ওই হেরা গুহার ভিতরে আশ্রয় নিলেন। আশ্রয় নিয়ে আল্লাহর কাছে ইবাদত করা শুরু করলেন আর দোয়া করা শুরু করলেন। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনি তাকিয়ে দেখেন আমার উম্মতেরা, আমার এই সম্প্রদায়ের লোকেরা, আরববাসীরা আজকে নির্যাতন আর জুলুমের ভিতরে পিষ্ট হয়ে গিয়েছে। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, ওগো রব, আপনি তো জানেন সব। ওগো রব্বুল আলামিন, আমার এই মানুষগুলোকে এই নির্যাতন আর এই জুলুমের হাত থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য এর থেকে উত্তম যে জিনিসটা আপনার কাছে আছে, আপনি সেই জিনিসটা আমার কাছে পাঠিয়ে দেন। ওগো রব্বুল আলামিন, এই জিনিসটা আপনি আমার জন্য পাঠিয়ে দেন। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইবাদত করতে করতে 1 নয় 2 নয় 40 বছরে উপনীত হয়ে গেল। 40 বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীকে জানিয়ে দাও আমি আমার নবীর উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবটা নাজিল করতে চাই। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীমের 5 আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, ওগো আমার হাবিব, এই কোরআন পাওয়ার পরে
আর এখানে থাকা যাবে না, এখানে আর অবস্থান করা যাবে না। এই কোরআন নিয়ে যাও, যেখানে অন্যায়, যেখানে জুলুম, যেখানে নির্যাতন, সেখানেই কোরআন দিয়ে তুমি ফয়সালা করে দাও। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আমি সেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ওগো রাসূল, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি সত্য সহকারে। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যে সত্য বাণী, এটা যে একটি নির্ভেজাল কিতাব, এটা যে একটা নির্ভুল কিতাব, এটা আমরা বুঝবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২য় নম্বর আয়াতের ভিতরে সে গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহা সেই কিতাব, ইহা সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নেই, কোনো সন্দেহ সংশয় পর্যন্ত নেই। আর এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে আমার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা পথ প্রদর্শক হিসাবে পাঠিয়ে দিয়েছি। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, এই কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি সত্য সহকারে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আর এই কিতাব রাসূলকে দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব, এই কিতাব পাওয়ার পরে আপনার কাজ হলো এই কিতাবের দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেন। ওগো নবীজি, এই কিতাবের দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেন। আর এই কিতাব দিয়ে আপনি সমাজের ভিতরে সমস্ত প্রকার বিচার ফয়সালা আপনি কোরআন দিয়ে করবেন। যত প্রকার মীমাংসা, যত প্রকার বিচার ফয়সালা আছে, সব বিচার ফয়সালাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। পৃথিবীর এমন কোন সমস্যার সমাধান নাই যেই সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দেই নাই। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে সব সমস্যার সমাধান দিতে পারে, একথা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কারণটা হলো, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চোর চুরি করলে কি শাস্তি দেওয়া দরকার সেই কথাও আল্লাহ কোরআনে দিয়েছে। জেনাকার জেনা করার পরে তার কি শাস্তি হওয়া দরকার সে কথাও আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে। ব্যবসাদার কিভাবে ব্যবসা করবে সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দান করে নাজিল করে দিয়েছেন। একজন মানুষ তার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তার জীবনের প্রতিটা ক্ষেত্রে কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কেমন করে তার পথ চলাগুলো হবে সেই কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দান করে দিয়েছেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, এই কোরআনুল কারীম
পৃথিবীর মানুষেরা যদি মেনে নিতে পারে, পৃথিবীর মানুষেরা যদি কোরআনুল কারীম গ্রহণ করতে পারে, পৃথিবীর মানুষেরা যদি এই কোরআনুল কারীমের ভালো জিনিসগুলোকে গ্রহণ করতে পারে, খারাপ জিনিস যেগুলো এগুলোকে যদি বর্জন করতে পারে, কসম আল্লাহর, ওই মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আজান হচ্ছে না? পুরুষও হতে পারে, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। কোরআন বলেছে ও ভাই যদি চুরি করে তাদেরকে ধরে তাদের হাতগুলো কেটে দিয়ে দাও। একান্ত আপনজনরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, এই দেশ আজকে স্বাধীন হয়েছে 53 বছর হয়ে গেল। একান্ত আপনজনরা আমার, শুধুমাত্র কানের ভিতরে শুনেছি এখানে চুরি হচ্ছে, ওখানে ডাকাতি হচ্ছে, ওখানে এই সম্পদ নাই, ওখানে ওই সম্পদ নাই, কিন্তু কোনোদিন শুনলাম না একটা চোরের হাত কেটে দিয়ে তাকে কোরআন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনরা আমার, কোরআনুল কারীম গ্যারান্টি, একজন চোরের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগে, কোরআন থেকে শাস্তি নেন আর সেই শাস্তি প্রয়োগ করেন, এই শাস্তি যদি চোরকে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি, এদেশে 1 টাকা চুরি করার তো দূরের কথা, কলমের খোসায় যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, কলম ধরার আগে 1 থেকে 100 বার তারা চিন্তা করবে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, কি আশ্চর্য ব্যাপার আমরা দেখলাম। আহারে, বাংলাদেশের মানুষেরা তারা শীতের সময়, এদেশের মানুষেরা কম্বলের অভাবে ফুটপাতের ভিতরে শুধুমাত্র পেপার বিছিয়ে ঘুমিয়ে যায়। এদেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ফুটপাতের ভিতরে ক্ষুধার অভাবে মারা যায়। এদেশের নারীরা পেটের ক্ষুধা নিবারণ করার জন্য, আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা 50 টাকার বিনিময়ে তার নিজের দেহকে বিলিয়ে দেয়। কিন্তু একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, তাকিয়ে দেখেন এদেশে যারা ওসিএসপি ডিসি মন্ত্রী, একান্ত আপনজনেরা আমার, তারা 10 তলার উপরে থাকে, এসি রুমের ভিতরে থেকে তারা যেটা খাবার খায় সেই খাবারটা ফেলে দেয়, ওই খাবারটা কুড়ে নিয়ে ফুটপাতের কুত্তার সাথে এদেশের কিছু মানুষ ভাগাভাগি করে খায়। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর কোরআনুল কারীম যদি এ সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই অন্যায় আর এই বৈষম্য থাকবে না, একজন ক্ষুধার্ত মানুষ থাকবে না, একজন অনাহারী মানুষকে খুঁজে পাওয়া যাবে না। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। আহারে, এই দেশের মানুষের কি করুণ অবস্থা, কি দুর্দশায় তারা দিন পার করে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন অনুযায়ী যদি এ সমাজের প্রত্যেকটা সেক্টরে বিচার ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমকে যদি আমরা প্রতিষ্ঠিত করে দিতে পারি, এই সমাজের ভিতরে সমস্ত প্রকার অশান্তির বেড়াজাল ভেদ হয়ে যাবে, সমস্ত প্রকার অশান্তি দূর হয়ে গিয়ে এই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। একান্ত আপনজনেরা আমার, শুধু তাই নয়, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন, চোরের তো শাস্তি পেয়ে গেলাম, এখন বলো তো দেখি, কেউ যদি জেনা করে তার কি শাস্তি? কোরআন ডেকে বলছে তারও শাস্তি আছে। কেউ যদি জেনা করে, নারী হোক আর পুরুষ হোক, বিবাহিত হলে এক শাস্তি হবে, অবিবাহিত হলে তার আরেক শাস্তি হবে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, কোরআনুল কারীম বলছে কেউ যদি জেনা করে, জেনাকার আর জেনাকারিনী উভয় যদি ধরা পড়ে যায়, তাদের শাস্তি হলো বিবাহিত অবস্থায় যদি জেনা করে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে দিয়ে
তাকে পাথর নিক্ষেপ করো ততক্ষণ সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ। আর অবিবাহিত অবস্থায় যদি জেনা করে ফেলে তার চামড়ার উপরে 100 আঘাত করা লাগবে। যদি 80 আঘাতের পরে মারা যায় আরো 20টি আঘাত তার কবরের উপরে করা লাগবে। 100 আঘাতের পরে সে যদি বেঁচে যায়, অবিবাহিত অবস্থায় জেনা করেছে, তাকে ছেড়ে দাও। একান্ত আপনজনেরা আমার, দিনের পর দিন রাতের পর রাত এদেশের মেয়েদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এদেশের লম্পট যুবকেরা ধর্ষণ করছে, তাদের ইজ্জত লুটিয়ে নিচ্ছে। আমরা শুধুমাত্র খবরের কাগজে সকালবেলা উঠতে খবর পাচ্ছি, বিভিন্ন টেলিভিশনের পর্দায় টকশোর ভিতরে এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত চোখে দেখলাম না আল্লাহর কোরআন দিয়ে একটা জেনাকারের শাস্তি এই সমাজের ভিতরে দেওয়া হয়েছে। কসম আল্লাহর, একটা চোরকে যদি আল্লাহর কোরআন অনুযায়ী যদি সাজা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, আল্লাহর কসম করে বলে গেলাম এই সমাজের ভিতরে লম্পট যুবকেরা ধর্ষণ করা তো দূরের কথা, একটা তরুণী রূপবতী রূপসী মাঝ রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোনো যুবকের বাবার ক্ষমতা নাই তার দিকে চোখ তুলে তাকানোর। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, তাহলে এই সমাজের ধর্ষণ নামক এই মহামারী আর এই জেনা নামক মহামারীকে যদি বন্ধ করে দিতে হয়, আর চুরি ছিনতাই আর ডাকাতি চোরদের কবলে যদি তাদের কলার ধরে তাদেরকে যদি কঠিন থেকে কঠিন বিচারের আওতায় আনতে হয়, আমার কাছে মনে হয় আল্লাহর কোরআন ছাড়া এই পৃথিবীর ভিতরে বিকল্প কোনো রাস্তা নাই। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এই কোরআন প্রতিষ্ঠিত যারা করতে চায়, এই কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের রাজ যারা জমিনে কায়েম করতে চায়, আজকে তাদেরকে বলা হয় মৌলবাদী, তাদেরকে বলা হয় জঙ্গিবাদ, তাদেরকে বলা হয় আলবদর। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বড় দুঃখ লাগে, আফসোস লাগে, সমাজে যারা শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমৃত্যু যারা সমাজের জন্য যারা কাজ করে গিয়েছে, নিজের জীবনের কথা চিন্তা করে নাই, পরিবারের কথা চিন্তা করে নাই, ছেলের কথা চিন্তা করে নাই, মেয়ের কথা চিন্তা করে নাই, ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করে নাই। একান্ত আপনজনেরা আমার, সারাটা জীবন কোরআন কায়েম করার জন্য, কোরআনের আন্দোলনের জন্য যারা রাজপথে যারা সংগ্রাম করেছে, জিহাদ করেছে, একান্ত আপনজনেরা আমার, আজকে তাদেরকে আজকে তাদের ছবি, আজকে তাদের ছবিগুলো আঁকিয়ে, আজকে তাদের ছবিগুলোর উপরে পা দিয়ে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে কটূক্তি করা হয়েছে। আমার দেশে কিছু উচ্চশিক্ষিত মানুষ সেটার প্রতি সমর্থন করেছে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আজকে যারা আলেমদেরকে আজকে মৌলবাদ আর জঙ্গিবাদ নামক এই ট্যাগ যারা লাগিয়ে দিয়েছে, আর আলেমদের টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের ছবি অঙ্কন করে যারা তাদের উপরে পা দিয়েছে, কসম আল্লাহর বলে গেলাম এদের প্রত্যেকের জন্মের ভিতরে সমস্যা আছে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, বিশ্ব নবীর উপরেও এরকম বিভিন্ন অপবাদ তারা দিয়েছিল। কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছে, কখনো পাগল বলেছে, কখনো মাজনুন বলেছে, কখনো তাকে বিভিন্ন কথা বলে আল্লাহর নবীর মনকে দুর্বল করে দিয়েছে। কিন্তু আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা পিছু হয়ে যায়নি। আজকে যারা রাসূলের আদর্শ নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনে যারা আজকে আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করেছে, ওই মানুষগুলোর আদর্শের দিকে তাকান। গাড়ি দিয়েছে, বাড়ি দিতে চেয়েছে, ক্ষমতা দিতে চেয়েছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু তাদেরকে দিতে চেয়েছে। একটি বারের জন্য তারা বাতিলদের কাছে, স্বৈরাচারদের
ছেলেদের কাছে মাথা নত করে নাই। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, তাদের সেই স্মৃতি আমাদের আজও মনে আছে, তাদের সেই শিক্ষা আজও আমাদের মনে আছে। তাদের শিক্ষা প্রমাণ করে দিয়েছে জীবনে যত দিন বেঁচে থাকবো, যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, সব মুসিবত সব বিপদ যদি আমার রবের প্রতি বিশ্বাস থাকে, আমার রবের প্রতি যদি ইয়াকিন থাকে, আমার রব আমাকে সেই বিপদগুলো থেকে আমাকে পার করে দেবে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন গতকালকে আমাদের ভাই ওসমান হাদি ভাই কি অপরাধ ছিল তার, সে কি দোষ করেছিল? সে শুধুমাত্র হকের পথে কথা বলেছে, সে শুধুমাত্র এদেশের মানুষের পক্ষে কথা বলার কারণে আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, গত সপ্তাহে গত জুমার দিনের কথা, তার মাথার ভিতরে গুলি করা হলো। এই জুমার কথা, সেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। হাদি ভাইয়ের বক্তব্যগুলো যখন মোবাইলের ভিতরে, যখন ফেসবুকের ভিতরে যখন শুনি, মনে হয় ওই জীবনটা যদি আমার হতো, কতই না সৌভাগ্যবান আমি হতে পারতাম। আহারে কেমন, কত সুন্দর কথা, কত সুন্দর চেহারার ভিতরে, কত মলিন উজ্জ্বলতা চেহারা তার, সুন্দর সাবলীল ভাষার ভিতরে কথা বলে। সে বলেছে, আমার জন্য তো আমার আল্লাহ যথেষ্ট, আমার জন্য তো আমার আল্লাহ যথেষ্ট, আমার এই জীবনের মালিকও তো আমার আল্লাহ, আমার মৌতের মালিকও তো আমার আল্লাহ। শুধু একটি কথা বলে যাই, আমি যদি মরে যাই, আমার সেই কোলের ছোট্ট সন্তানটাকে একটু আপনারা দেখে রাখবেন। একান্ত আপনজনেরা আমার, বক্তব্যগুলো যতবার শুনেছি কলিজার ভিতরে ততবার নাড়া দিয়েছে। ও বাংলার যুবকেরা, আজকে আপনাদের বলে গেলাম, এই ময়দান থেকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যদি আজকে এই আবু সাইদের আর আবরার ফাহাদের আর এই ওসমান হাদির রক্তের দাম যদি দিতে হয়, এই জমিনে ইসলামী আন্দোলন যারা করে তাদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত শরীর থেকে লড়াই করা লাগবে। যদি এটা করতে না পারেন, তাদের রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, তারা প্রমাণ করে দিয়ে গিয়েছে এই সমাজের ভিতরে, এই দেশের ভিতরে, এই দেশের ভিতরে, এই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে বিপদ আসবে, হামলা মামলা সব কিছু আসবে। সব কিছুকে অপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে হবে। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখনই শেষ করে দিব। শুধুমাত্র শেষ করার আগে আমার পক্ষ থেকে একটি কথাই বলে যেতে চাই। আমার বয়স অল্প হলেও আমি যত দূর পর্যন্ত, আমি রাজনীতির রও বুঝি না, কিন্তু যত দূর পর্যন্ত দেখলাম এই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে কত দল, কত নেত্রী, কত নেতা এসেছে, শান্তি দিতে পারে নাই। সমাজের ভিতরে অন্যায়, জুলুম, নির্যাতন, কাটাকাটি, মারামারি, খুন খারাপি, ধর্ষণ, ইফটিজিং সব প্রহর চলেছে। এইগুলো থেকে যদি শান্তির ছায়াতলে আশ্রয় নিতে হয়, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। সুতরাং আগামীর দিন এদেশে কোরআন বিজয়ের দিন, সেই কোরআন বিজয়ের আন্দোলনের সাথে শরীক থেকে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই শহীদি কাফেলার সাথে শরীক থাকার তৌফিক দান করে, এই আশা ব্যক্ত রেখে আমি ছোট মানুষ বলতে গিয়ে যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে, আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।